গাইস, হাই, কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এত সেজে গুজে ফুল ফ্যামিলি নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? এই যে বলে দিল আমাদের ছোট মেম্বার, আমরা পুরীতে আছি। আজকেই এলাম, বাট এসে ভাবলাম ফার্স্টেই আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন করব, আর তারপর পুরো জায়গা ঘুরবো। মানে পুরীটা এর আগে একবার এসেছিলাম, পুরো ঘুরিনি, বাট এবারে ফার্স্ট টাইম পুরো জায়গা ঘুরবো। টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো, কি করছি কি করছি না। সাথে থাকো, তাহলে পাশে থাকো। কি যে বিভৎস গরম, উফ! আর মন্দিরের সামনে কিন্তু আমাদের নামায়নি, আমরা ওখান থেকে টোটো করে এসেছিলাম, অনেকটা দূর নামিয়ে দিয়েছে। আর এই দেখো আমাদের তান্তি বেচারি গরমে আর হাঁটতে পারছিল না, বাবার কাঁধে চেপে গেছে। আর এই যে আমার পিকাচু বুনু। আর মন্দিরের সামনে গিয়ে এত লাইন, তোমরা না রবিবারটা যাবে না, বিভৎস লাইন হয়, রবিবারটা বাদ দিয়ে যেও। সেটাই বড় কথা। আর আসবি? আর দম শেষ। সবথেকে বেশি কষ্ট হয়েছে মেম্বারে। ঠাকুরের মুখ দেখতে পেরেছিস একটু? হ্যাঁ, মুখ দেখতে পেরেছি, বাট খুব কষ্ট হয়েছে। আমাদের তান্তু এইটুখানি বাচ্চা হয়েও ঠাকুর দর্শন করতে পেরেছে, বাট ভীষণ ভিড়। পুরীতে এত ভিড়, মানুষ পুরো মরে যাবে এমন অবস্থা, খুব কষ্ট। আর এখানে পুজো দিয়ে বেরিয়ে সবার চোখ নাক মুখ একেবারে কালো কুচকুচে হয়ে গেছে রোদে দাঁড়িয়ে। আর আমাদের এত খিদে পেয়েছিল, খুঁজে খুঁজে লাস্ট অব্দি একটা বাঙালি খাবারের দোকান পাওয়া গেল। ব্যাস, খাবার টাবার খেয়ে এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আর আমি কি একটা জানি বক বক করছিলাম। খাওয়ার পরে ভীষণ গরম, খাওয়া দাওয়ার পর এখন আইসক্রিমটা খুব দরকার। হ্যালো গাইস, ফাইনালি মন্দির থেকে এসে তো ভীষণ কষ্ট হয়ে গেছিল, একদম টায়ার্ড হয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে ওখানে এত ভিড় ছিল, ওফ, এক্সপেকটেশনের বাইরে ছিল, ভীষণ কষ্ট হয়ে গেছিল। কিন্তু এসে টানা 4 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন ফুল এনার্জি নিয়ে আবার রেডি হয়ে গেছি, কজ ঘুরতে এসে ঘরে বসে থাকা একদম চলবে না। আর এখন যাচ্ছি, স্বর্গদুয়ার রয়েছে, সেখানে লম্বা টানা বিচ রয়েছে, সেখানে যাচ্ছি, একটু শপিং করব, কিছু কেনাকাটা করব, আর ফেমাস যে কাকাতুয়া খাজা রয়েছে সেটা কিনবো। সাথে থাকো, দেখতে থাকো কি কি করি, কজ এত কষ্ট করে এত টায়ার্ড হয়েও ভিডিওটা কমপ্লিট করছি, তোমরা না দেখলে চলবে না। তো দেখো কি কি করি। দেখি টাকা কেমন লাগছে মেইন জায়গায় এসে? ভাল লাগছে? আমাদের কোথায় নিয়ে রেখেছে? এখানেই মেইন জায়গা। যাই হোক, তাও আমরা ঘুরতে আসবো, ঘুরতে আসলাম। সমুদ্রের ঢেউ দেখ কি লাগছে, দেখি তাকাও। এই যে গসিপ কুইনরা, এত কি সমুদ্র দেখতে এসে তোদের এত গসিপ কিসের? হ্যাঁ, ওই দেখো মরুভূমিতে আছি আমরা। হ্যাঁ, বালি যা গরম। আচ্ছা গো, তোমরা কই দেখি কেমন? আমার তান্তি বড়ি কেমন লাগছে সোনা? ভালো লাগছে খেতে? ভালো? আমায় তো দিচ্ছ না তোমরা, কেউ একা একা খেয়ে নিচ্ছ। না না না, কি হয়েছে সোনা, আমায় দিচ্ছ? একমাত্র তুমি আমায় ভালোবাসো। বাও, থ্যাংক ইউ। দেখি একটু খেয়ে দেখি কেমন লাগছে। ভালো লাগছে? কেউ ভালোবাসে না আমায়, একমাত্র তুমি ভালোবাসো। দেখি, সত্যি ভালো। কত করে নিল? 30 টাকা। 30 টাকা মানে অনেক পেয়ে দিয়েছে। ভালো এক একটা কাপ, এক একটা কাপ 30 টাকা। একটা ভুট্টা চলে যায় পুরো এর হয়ে চলে। যার কাছে একটু ভুট্টা চাইলাম, আমায় বললো দেবে না। দেখো দেখো দেখো, পালাচ্ছিস কেন? দাঁড়া, এই যে সেই মহিলা। আমাদের তান্তি সোনা এখন উঠেছে ঘোড়ার পিঠে। তান্তি একটু হাই বল। বাবা তান্তি সবাই মিলে।
দুটো 160 টাকা নিল। ঘরে না দোকানে রাখবা? হ্যাঁ ভাল লাগছে। 160 টাকায় তুমি আবার ঠকিয়ে দিলা না তো? ঠিকঠাক দাম করলা তো? আরেকবার আসলে 1600 টাকা বলবে। আলনা কিনবে? কোনটা পছন্দ হয়েছে দেখি? কোনটা? ওইটা তো ভালো না। এখানে দেখো কাকু আবার শাক বাজিয়ে দেখাচ্ছিল, ভীষণ সুন্দর শাক বাজায়। দেখো এটা কিনলাম নিজের জন্য, বাট আর কিচ্ছু কিনিনি। অনেক জিনিস কেনা হয়েছে কিন্তু নিজের জন্য কিচ্ছু কিনিনি। লাস্ট অব্দি এটা কিনলাম, মাত্র 50 টাকা নিল। কালারটা সুন্দর আর খুব সফট, আর 50 টাকায় কি দেবে আজকালকার বাজারে, তার জন্য এটা নিলাম। গরম যা পড়বে এরকম স্কার্ফ করে নিতে পারবো। কালারটা খুব ভালো লাগছে। অনেক কালার ছিল এখানে, বাট এই কালারটা বেশি ভালো লাগছে। হ্যাঁ এই তো আমার সোনা। কেমন সোনা, এই কালারটা ভালো লাগছে আমায়? তাহলে চলো এখন খাবো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ ওরও জোরে খিদে পেয়েছে। ভালো লাগছে, দেখতে পাচ্ছি না তো দূর দিয়ে। এগুলো বাড়ির জিনিস সব বাটি নিলাম, হ্যাঁ, তারপর তোমার হাঁড়ি কড়াই, জগন্নাথ ঠাকুর নিলাম, হ্যাঁ ঠাকুরটা আবার ছোট হাঁড়ি দেখিয়েছিলাম। নিলাম, আরো অনেক কিছু নিলাম, মার্কেট করলাম। এগুলাই সব আমাদের ঘরের এসে জিনিসপত্রই খুবই ভালো নেওয়ার। লাগলো পুরীতে এসে। এই যে সব মেম্বাররা, সবার হাতে জিনিসপত্র। সবের হাতে আছে। এই যে সেই ফেমাস কাকাতুয়া খাজার দোকান, যা আমরা বাড়ির জন্য অনেকগুলো নিয়ে গেছিলাম, তাও 6-7খানা প্যাকেট। সো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, প্রচুর খিদে পেয়েছে। এই যে এখানে এখন এসছি গরম গরম চিংড়ি মাছ ভাজা খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর সাইডের বেল আইকনটা ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, টাটা বাই।